ডাকসু নির্বাচন নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল। মাহবুব কামাল, স্বাগত আপনাকে ডিবিসি সংবাদে। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, ডাকসুতে প্রথমবারের মতো ভোট করেই শিবিরের এই বিজয়কে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? প্রথম কথা হচ্ছে যে এই নির্বাচনে দুটি বিষয় আমার খুব ভালো লেগেছে। একটা হচ্ছে যে পুরো নির্বাচনী প্রক্রিয়া ছিল রক্তপাতহীন। এইটা বর্তমান সময়ে এরকম একটা রক্তপাতহীন নির্বাচন, এটা একটা খুব আশার বাণী জানাচ্ছে। দ্বিতীয় হচ্ছে নির্বাচনটা সুষ্ঠু হয়েছে মোটামুটি। দু একটা বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে, কিন্তু কারচুপির যে ব্যাপক অভিযোগ আনা হয়েছে এটা ঠিক না। এই কারণে কারচুপি যদি করতেই হতো তাহলে কিন্তু এত বিগ মার্জিন দেখানোর প্রয়োজন ছিল না। মানে পছন্দের প্রার্থীকে জেতাতে হলে তো অল্প মার্জিনে জেতালেই তো চলে। যেহেতু মার্জিনটা খুব বেশি, সেহেতু এখানে কারচুপি হয়েছে বলে আমি মনে করি না। টুকটাক বিচ্ছিন্ন কিছু হয়েছে, সুতরাং এই নির্বাচনটা গ্রহণযোগ্য হয়েছে বলে আমি মনে করি। এবং যেহেতু নির্বাচনটা গ্রহণযোগ্য হয়েছে, সেহেতু এই নির্বাচনকে পরাজিতরা এবং অন্য সব পক্ষকে মেনে নেওয়া উচিত। এবং আমি আমার পক্ষ থেকে এই বিজয়ীদের কংগ্রাচুলেশন জানাচ্ছি। 2 নম্বর কথা হচ্ছে, দেখেন, সমাজের ভেতরে যে একটা গুণগত পরিবর্তন হয়ে গেছে আমাদের অজান্তেই, এটা কিন্তু আমরা টের পাই নাই। এবং দুই বড় দলের ব্যর্থ রাজনীতির কারণে আজকে সমাজে একটা বড় ধরনের গুণগত পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং এটা এই দুই বড় দলকে মেনে নিতে হবে। দেখেন, বিএনপি অর্থাৎ ছাত্র দল যে হেরে গেল, এটা একটা বড় কারণ হলো, আমি মনে করি যে বিএনপি বা ছাত্র দল মুক্তিযুদ্ধের যে চেতনা সেটাকে ক্যাশ করতে পারে না। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিও আমার মনে হয় না যে ছাত্র দলকে ভোট দিয়েছে। কারণ মানে 5ই আগস্টের পরে মুক্তিযুদ্ধের উপর যে আঘাত এসেছে, সে সমস্ত আঘাত প্রতিবাদ করা তো দূরের কথা, প্রতিরোধ করা তো দূরের কথা, প্রতিবাদ পর্যন্ত করেনি বিএনপি। এবং 32 নম্বরে আমরা দেখলাম যে মানে বিএনপির লোকজন গিয়ে সেখানে 32 নম্বর ভাঙার একটা অংশ নিয়েছিল। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। তো বিএনপি এটা ভুল করেছে এই কারণে যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির তো সোল এজেন্সি হচ্ছে জামাত শিবির, ওখানে তো ভাগ বসাতে পারবে না। সুতরাং এই মুক্তিযুদ্ধের যে চেতনা, এই চেতনাটাকে তাদের ক্যাশ করা উচিত ছিল, মুক্তিযুদ্ধের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়া উচিত ছিল। এই জায়গাটা তারা ফেল করে গেছে। 2 নম্বর হচ্ছে যে আমরা বলছিলাম যে বিএনপি মডারেট ইসলাম ধারণ করে। বিএনপি আসলে ধর্মভিত্তিক রাজনীতিটাকেও ক্যাশ করতে পারে নাই। 2 জায়গাতেই ফেল করেছে। মুক্তিযুদ্ধের চেতনাকেও ক্যাশ করতে পারে নাই, আবার ধর্মভিত্তিক রাজনীতি যেটা বা এই যে কি বলে যে মডারেট ইসলামিজম যেটা, সেটাকেও তারা ক্যাশ করতে পারে না। সুতরাং ছাত্রদল হেরেছে। মাহবুব কামাল, আরেকটু জানতে চাই আপনার কাছে, আমরা ডাকসুর ফলাফল তো পেলাম, কাল ডাকসু নির্বাচন, তো সেখানের ফলাফল আসলে কি হতে পারে, আপনার বিশ্লেষণ কি বলছে? হ্যাঁ, কি বললেন? প্রশ্ন করেছিলাম যে ডাকসুর ফলাফল আমরা জেনেছি, কাল ডাকসু নির্বাচন, তো সেখানের ফলাফল আসলে কি হতে পারে? না, এইটার তো একটা প্রভাব পড়বে, কারণ একটা সাইকোলজি আছে, মানে পাবলিক সাইকোলজি হচ্ছে যে আপনার মানুষ সবসময় বিজয়ী শক্তির পক্ষে থাকে। সুতরাং যেহেতু এখানে ছাত্র শিবির বিজয়ী হয়েছে, সুতরাং এই বিজয়ী শক্তি অন্যান্য ক্ষেত্রে এটা প্রভাব ফেলবে যে এমন না, ফেলার সম্ভাবনা বেশি। সুতরাং দেখা যেতে পারে জাহাঙ্গীরনগরও এই ধরনের একটা হয়তো রেজাল্ট আসবে। আমি জানি না এটা কি হবে, তবে একটা প্রভাব তো পড়বেই। এখন আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে ডাকসু নেতৃত্বের প্রতি আমার একটা আবেদন থাকবে। এই প্যানেলে একটা মেয়ে ফাতিমা জুমা, সে ওই মুক্তিযুদ্ধ একটা পদ নাকি আছে। তো আমাকে সে ফোন করেছিল নির্বাচনের আগে, আঙ্কেল আপনি তো এই নির্বাচনে আমার ম্যানিফেস্টো, ওখানে আমি কি বলবো? তখন আমি বললাম যে তুমি মুক্তিযুদ্ধ বিষয়ক, যেহেতু তোমার পদটা, তুই মুক্তিযুদ্ধ বিষয়ক কি করবে না করবে তাকে আমি একটা ব্রিফ করেছি। এবং আমি বলেছি তুমি একটা কমিশন করে দিতে পারো যদি জিতো, যে মুক্তিযুদ্ধকে কিভাবে আমরা জাতির সামনে উপস্থাপন করব, এটার ইতিহাস কি ইত্যাদি নিয়ে ওই কমিশন কাজ করবে। সেই কমিশনের রিকমেন্ডেশনের ভিত্তিতে তুমি কাজ করতে পারো। সে জিতেছে শিবিরের প্যানেল থেকে,
এবং সে মুক্তিযুদ্ধ বিষয়ক কি একটা পদ আনে। সুতরাং আমি ডাকসু নেতৃত্বকে বলবো, দেখেন আপনাদের এখন একটা সুযোগ এসেছে এই জন্য আপনার বাপ দাদারা কি ভুল করেছে না করেছে, মানে জমি জমা নিয়ে মারামারি করেছে, এগুলি ভুলে যান। আপনারা ওই লিগাসি বহন করেন না, আপনার নতুন প্রজন্ম আপনার নতুন ভাবে চিন্তা করতে শিখেন, ওই লিগাসি বহন করবেন না। মাহবুব কামাল, ধন্যবাদ আপনাকে।